আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ফ্লোরিডার নাগা ফার্মে। আজকে অনেক বছর 16 বছর নিউ ইয়র্কে আমি বছরে 2 থেকে 3টা কাঁঠাল এনে খাই, কিন্তু এই কাঁঠাল কাটার কষ্ট যে কত তা বলে বোঝানো যাবে না। আমাদের বাংলাদেশি কাঁঠাল যখন পেকে যায়, কাঁঠাল কাটতে হাতে কোনো কষ্ট লাগে না আর ভাঙতেও কোনো কষ্ট হয় না। আজকে আমেরিকাতে 16 বছর পরে সেরকম একটা কাঁঠাল আমি ফ্লোরিডা থেকে আনছি, বাংলাদেশি স্টাইলে। কাঁঠালটা আমি কীভাবে নিউ ইয়র্কে আনছি সেটা দেখাবো। দেখেন, একদম গাছ পাকা, গাছ থেকে আমরা কেটে আনছি ফ্রেশ। নিউ ইয়র্কের যে কাঁঠালগুলো আসে এগুলো অনেক আগের কাঁঠাল, যেগুলো কিনা মানে মুঠি পচে যায়। আমি এই যে টাওয়ালটা ভিজিয়ে আইস ওয়াটার দিয়ে কাঁঠালটা পেঁচিয়ে আনছি, যাতে করে কাঁঠালের ফ্লেভারও না বের হয়, এবং একটা বক্সে করে আনতে পারবেন। আমি একটা হার্ড অথবা কোল্ড, দেখতে পাচ্ছেন আইস ব্যাগ, এরকম একটা ব্যাগে টাওয়াল পেঁচিয়ে ভিতর করে নিয়ে এসেছি, যাতে করে কাঁঠালটাও না পাকে, গন্ধ না ছড়ায়। তো আপনারা এভাবে আনতে পারেন। আমি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে কাঁঠালটা নিয়ে এসেছি এবং সবার সাথে শেয়ার করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি কাঁঠালটা কাটার সময় বারবার দেশের কাঁঠালের কথা মনে পড়ছে। গত বছর আমি অনেক বছর পরে দেশে কাঁঠালের সময় যাওয়াতে আমি কাঁঠাল কাটতে পেরেছি, ঠিক সেইভাবে আজকে কাটলাম। একটু হালকা সরষের তেল আমি হাতে মেখে নিয়েছি। আমার ঘরের সবাই একটু শক্ত কাঁঠাল পছন্দ করে। কাঁঠালটা যদি আরও 2 দিন পরে কাটতাম তাহলে আমার জন্য আরও ইজি হতো কাঁঠালের কোষগুলো বের করার জন্য। তো দেখতে পাচ্ছেন, আসলে কিছু জিনিস আছে আনন্দটা শেয়ার করলে বেড়ে যায়, সে আনন্দটা। দেখতে পাচ্ছেন আমি কাঁঠালটা খুলছি। প্রথমে টুকরো করে নিতে হবে। যদি আরও 2 দিন পরে কাটতাম, আগেও বলছি, তাহলে আমার জন্য খুব ইজি হয়ে যেত। তারপরও কাঁঠালের মোথা থেকে কাঁঠালের কোষগুলো কি সুন্দরভাবে বেরিয়ে আসছে। আমাদের নিউ ইয়র্কে আমরা যে কাঁঠালগুলো কিনি, ছুরি দিয়ে 4 টুকরা করে কাটতে হয়, তারপরে উপর দিয়েও কাটতে হয়, নিচে দিয়েও কাটতে হয়। মানে কি একটা যে অবস্থা! প্রথমে চামড়াটা ফেলতে হয়, আবার মুথা থেকে কোষগুলোকেও কাটতে হয়। মানে কাঁঠাল কাটা মনে হয় একটা আস্তা গরু আপনি কেটে ফেলতে পারবেন সে সময়ে। এই ধরনের একটা অভিজ্ঞতা, খুবই আনন্দ লাগছে। আর কাঁঠালের ফ্লেভারটা যে কি, মানে বলে বোঝাতে পারবো না, অসম্ভব সুন্দর। মোমো একটা গন্ধ বেরিয়েছে। কিছু জিনিস আছে শুধু অনুভব করা যায়, সেগুলো লেখে বা বলে বোঝানো যায় না এই আনন্দটা। আমার ঘরে সবসময় কাঁঠালগুলো আমি ভাঙি, কষ্ট হলো আমাকেই করতে হয়। তো যেহেতু এটা ইজি ছিল আমার জন্য, দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে কোষগুলো বেরিয়ে আসছে। খুব সুন্দরভাবে কাঁঠালের কোষগুলো বেরিয়ে আসতেছে। আমি আমার নেইবারহুড সবাই মিলে কাঁঠালটা খেয়েছি তবরকের মতো। আগেও বলেছি, আনন্দ সবসময় ভাগ করে নিলে মানে আনন্দটা আর অনেক খুব বেশি বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মুথা থেকে কাঁঠালটা বের হয়ে আসে। আমি কল্পনাই করতে পারি নাই যে বাংলাদেশ স্টাইলে কাঁঠালটা হবে। ফ্লোরিডাতেও 2 ধরনের কাঁঠাল পাওয়া যায়, একটা খুব ইজিভাবে উঠে যায় আর একটা উঠতে কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ আমার কাঁঠাল চয়েসটা ঠিক ছিল। কাঁঠাল ক্যারি করে আনাটা খুব রিস্কি ব্যাপার ছিল। আপনারা কেউ চাইলে টাওয়াল ভিজিয়ে আমার মতো একটা বক্সে করে কাঁঠাল নিয়ে আসতে পারবেন। কাঁঠালটার ফ্লেভার যেমন ছিল, স্বাদও ছিল খুব মজার, মিষ্টি, এবং কাঁঠালটা ছিল মিহি। দেখতে পাচ্ছেন মানে কাঁঠালগুলো যে উঠে যাচ্ছে, যখন উঠে যাবে বাই সেলফ, তখন দেখেন মুথার মধ্যে একটা স্পট পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাঁঠাল উঠে যাচ্ছে।
ফ্লোরিডার কাঁঠাল নিউ ইয়র্কে বসে আমরা খাচ্ছি, কত আনন্দের ব্যাপার, সেটা শেয়ার করলাম। এটা নাগা গার্ডেন থেকে আনা কাঁঠাল, $2 করে পাউন্ড। আমাদের নিউ ইয়র্কেও $1.50 থেকে শুরু করে $2, কখনো $2.5 পাউন্ড বিক্রি করে। ফল ফ্রুটের দাম ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক অলমোস্ট সেম। আরও আমার কাছে মনে হয়েছে ফ্লোরিডাতে দাম আরও বেশি। আমাদের নিউ ইয়র্কে বিভিন্ন জায়গা থেকে আসাতে, বিভিন্ন বাগান থেকে আসাতে আমরা অল্প প্রাইসের মধ্যে অনেক কিছু পাই, যদিও নিজের হাতে গাছ থেকে পারতে পারি না। যারা ফুলের থাকে তারা সেই আনন্দটা পায়। আমেরিকার এক একটা স্টেট এক একটা কারণে খুব বিখ্যাত। ফ্লোরিডার মানুষ যে বেনিফিটটা পাচ্ছে আমরা নিউ ইয়র্কে হয়তো সেটা পাচ্ছি না, আবার নিউ ইয়র্কের মানুষ আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি ফ্লোরিডার মানুষ সেগুলো পাচ্ছে না। তারপর আলহামদুলিল্লাহ যে আমেরিকার কয়েকটা স্টেটের মধ্যে আম, কাঁঠাল, লিচু, জলপাই, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনাতে মোটামুটি এগুলো হওয়াতে মানুষ তাদের স্বাদ মিটাতে পারে। আমি ফ্লোরিডাতে এর আগে 2 বার গেছি, তখন অবশ্য ফলের সিজনে যাই নাই। এবার ফল সিজনে যেয়ে এতই ভালো লেগেছে, মনে হয় আবার যাওয়া হবে ইনশাল্লাহ। তো যারা ফ্লোরিডা যাবেন তারা লোকাল মার্কেটে সার্চ দিবেন। যে কি দেখতে পাচ্ছেন আমি পুরাটা কাঁঠাল অলমোস্ট কেটে ফেলেছি, আমার হাতে কোনো কষও লাগেনি, কিচ্ছু লাগেনি। দেখতে পাচ্ছেন কাঁঠালটা খুব বেশি বড় ছিল না, তারপরও দেখেন বোটাটা একদম ফ্রেশ। নিউ ইয়র্কে আমি যে কাঁঠালগুলো পাই সে কাঁঠাল পাকে না, আপনার মুথা পেকে পচে যায়, তো কাঁঠালগুলো ভিতরে নরম হয়ে যায় কিন্তু উপরে শক্ত। কিন্তু মাশাআল্লাহ এই কাঁঠালটা অন্যরকম মজা ছিল। যারা ফ্লোরিডাতে যাবেন তারা অবশ্যই ওখানে একটা কাঁঠাল কিনে খেয়েই ফেলবেন, যারা কাঁঠাল পছন্দ করেন। আমার